বাচ্চা সাজ্জাদের জীবনী মনে পড়ে গেল। এই বাচ্চা সাজ্জাদ হযরতে হুদ আলাইহিস সালাম যখন দ্বীনের দাওয়াত নিয়ে গেলেন এই বাচ্চা সাজ্জাদের কাছে, ডাক দিয়ে বলেন আল্লাহর নবী রিসালাতের বাণীগুলো যখন তিনি প্রচার করলেন বাচ্চা সাজ্জাদের কাছে, ডাক দিয়ে বলে, হে নবী হুদ, আমি যদি রিসালাতের কথাগুলো মেনে নেই আমি কি পাবো? বলছে আল্লাহ তাআলা তোমারে জান্নাত দেবে, বিনিময়ে আল্লাহ তাআলা তোমারে জান্নাত দেবে। ডাক দিয়ে বলে, হে নবী হুদ, আল্লাহর এই বানানা জান্নাতটা কেমন হবে? আপনি কি আমার একটু বর্ণনা দিতে পারবেন? বলছে হ্যাঁ, অসুবিধা নেই। ঠিক আছে, আপনাকে আমি বর্ণনা দিচ্ছি, আপনি ভালো করে মনে রাখেন। জান্নাতের মধ্যে এক একটা খুঁটি হবে স্বর্ণ খচিত, রৌপ্য খচিত। এরকম করে যখন তিনি বর্ণনা দিচ্ছিলেন যে হুর গিলমান থাকবে, নহরগুলো প্রবাহিত থাকবে, মদের নহর, এরপরে মধুর, এরপরে স্বচ্ছ পানি, মিষ্টি পানি, এরকম করে নহর থাকবে। একটার পর একটা যখন বর্ণনা দিচ্ছিলেন, ডাক দিয়ে বলে, আল্লাহর নবী হুদ, এই জান্নাতটা আমি জমিনে বানাবো। জান্নাত বানানো সম্ভব? বলেন বলেন। ডাক দিয়ে বলে, আমার 7টা প্রদেশে 7 জন লোক আছে, ওখান থেকে স্বর্ণ মুদ্রা নেব আমি। 22,000 শ্রমিক লাগিয়ে দিলেন, 30 বছর একাধারে কাজ করার জন্য লাগিয়ে দিলেন। কত শ্রমিক? 22,000 শ্রমিক 30 বছর একাধারে কাজ করতেছে। আল্লাহর কি বানাবে? জান্নাত বানাবে। এবার হুলগেলমান গুলো কোথায় পাবে? ওই সময়ে যাদের বিয়ে হয়নি, যাদের কম বয়স, ইন্টারভিউ দিয়ে সুন্দর সুন্দর এই মেয়ে ছেলেগুলোকে বাছাই করে নিলেন, নেওয়ার পরে এইবার থাকতে দিলেন, ওই জান্নাতের ভিতরে প্রবেশ করিয়ে দিলেন। সবই কমপ্লিট। বাদশা সাজ্জাদের একটা নিয়ম ছিল যে ওই রাষ্ট্রে যাদের স্বর্ণ মুদ্রা ছিল, তার পেয়ারাটা, তার পুলিশ বাহিনী গিয়ে তাদের কাছ থেকে কেড়ে কেড়ে নিয়ে এসেছে। তাদের কাছ থেকে গিয়ে জোরপূর্বক এগুলো অন্যায় ভাবে কেড়ে কেড়ে নিয়ে এসেছে। ওই সময়ে যে বর্ণনাটা আমি পড়েছি, একটা বৃদ্ধা মহিলা, বিয়ে হওয়ার কিছুদিন পরে তার মা বাবাও মারা যায়, স্বামীটাও মারা যায়। তার কাছে আমানত বলতে শুধুমাত্র একটা জিনিস ছিল, একটা স্বর্ণের টুকরা। বাচ্চা সাজ্জাদের বাহিনী গিয়ে ডাকতে বলছে, এই যে স্বর্ণের টুকরা, এটা আপনাকে আমাদের কাছে দেয়া লাগবে। ডাক দিয়ে বলছে, তোমাদের হাতে পায়ে ধরে বলছি, খবরদার এটা আমার কাছ থেকে কেড়ে নেবেন না। এটাই আমার জীবনের সর্বশ্রেষ্ঠ সম্পদ। এটা যদি আমার কাছ থেকে কেড়ে নেন তাহলে আমি অসহায় হয়ে যাব, আমার কাছে আর কিচ্ছু থাকবে না। ডাক দিয়ে বলছে, মহিলা যা বলো কোনো অসুবিধা নেই, এটা আমাদের লাগবে। জোর করে কেড়ে নিয়ে চলে গিয়েছে বাচ্চা সাজ্জাদের দরবারে। মহিলাটা হাউমাউ করে কান্না করে আর আসমানের দিকে মনোযোগ তুলে ডাক দিয়ে বলছে, রাব্বুল আলামিন, বাচ্চা সাজ্জাদকে তার বানানা জান্নাত তুমি ভোগ করতে দিও না। এবার রাসূলের হাদিস বলছে মিলান, আল্লাহর নবী বলেন 3 প্রকার মানুষ যখন এই দোয়া করবে, এই দোয়াটা পর্দা ছাড়া কবুল করবে কে? আরো জোরে। তার প্রথম নাম্বারে মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে, এই দোয়াটা আমার আল্লাহ ঘুরিয়ে দেয় না, পর্দা ছাড়া কবুল করে নেয়। দ্বিতীয় নাম্বারে কষ্ট স্বীকার করে কোন মুসাফির যদি আল্লাহর দরবারে দোয়া করে, এই দোয়াটা সঙ্গে সঙ্গে কবুল করে নেয় কে? 3 নাম্বারে এই যে মাজলুম, এই মাজলুমরা যখন দোয়া করে আমার আল্লাহ কোনো পর্দা রাখে না, পর্দা ছাড়াই কবুল করে নেয়। সুবহানাল্লাহ বলতে পারেন না? বাচ্চা সাজ্জাদের জান্নাত বানা কমপ্লিট। ঘোড়ার পিঠে সওয়ার করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। হঠাৎ করে তাকিয়ে দেখে জান্নাতের একেবারে মেইন গেটের মধ্যে একটা ফকির বসে আছে। বাচ্চা সাজ্জাদ বাহিনীদেরকে ডাকতে বলছে, বেটারা শুধু খাস, এখানে ফকির আসলো কেমন করে? জান্নাত আমি উদ্ভাবন করবো, আমার একটা মুড আছে, মশান আসে নষ্ট করে দিল। ডাক দিয়ে বলে, এই বেটা ফকির, তোর এখানে কি? ডাক দিয়ে বলে, বাচ্চা সাজ্জাদ, আপনার সাথে আমার শুধু 2টা মাত্র কথা আছে, মাথাটাকে একটু নিচু করা যাবে? বলছে না, তুমি যা বলবা সরাসরি বলো। বলছে না, আপনার কানে কানে বলবো শুধু 2টা কথা। যখন এই মাথাটা নিচু করেছে, কানে কানে মুখ দিয়ে বলছে, বাচ্চা সাজ্জাদ, আমি দুনিয়ার কোনো সাধারণ মানুষ না, আমি মালাকুল মউত আজরাইল। যা আমার কাছে কি চাও? বলে আপনার জান কবজ করব। ডাক দিয়ে বলে, ভাই আজরাইল, আমাকে একটু মাত্র সময় দাও। বলছে না, যার যখন মরণ উপস্থিত হয়ে যাবে 1 সেকেন্ড 1 মিনিট কখনো দেরি করা হবে না। বাচ্চা সাজ্জাদ মানবেই না, কারণ তার শখের জান্নাত, বানানো জান্নাত। ঘোড়ার পিঠ থেকে লাফ দিয়েছে, আজরাইল ফেরেশতা ধাক্কা মেরে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে।
22,000 শ্রমিক 30 বছর একাধারে কাজ করার পরে 60টা দেশ থেকে স্বর্ণ মুদ্রা নিয়ে এসে জান্নাত ভোগ করতে পারল না। কারণটা কি? তাম দুনিয়ার যতগুলো মুফাসসির আছে সবাই একমত, বাচ্চা সাজ্জাদ মানুষের উপরে, মাজলুমদের উপরে জুলুম করেছে। কথা বলেন, শুধু মাজলুমদের উপরে জুলুম করার কারণে যদি আল্লাহ তাকে জান্নাতটা ভোগ করতে না দেয়, আর যারা পরিবার থেকে কেড়ে নিয়েছে, একটা যুগ ধরে যারা জেলখানায় আটকে রেখে দিয়েছে, এদেরকে কি আল্লাহ ছাড়বে? যে মানুষটার জীবনের শেষ চাওয়াগুলো আরেকটা বার কোরআনের ময়দানে এসে ফিরে কোরআন প্রচার করতে চায়, তাও আবার হুইল চেয়ারে বসে, যে মানুষটার জীবনের শেষ ইচ্ছাগুলো আরেকটা বার মক্কা মদিনায় যেতে চায় আল্লাহ রাসূলের রওজা জিয়ারত করার জন্য, তারপরেও আপনার মনের মধ্যে দয়া হয় না, মায়া হয় না। মিথ্যা মামলা সাজিয়ে আপনি জেলখানায় বন্দী করে রাখলেন। আপনি শুনে রাখেন, মাজলুমরা জেলখানা থেকে যে দোয়াটাই করবে আমার আল্লাহ পর্দা ছাড়া কবুল করে নেবে। এই জন্য তাম বাংলাদেশে আজ অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলতেছে, কোথাও কোনো শান্তি নেই। কথা বলেন, বাংলাদেশের যে যেখানে দায়িত্ব পেয়ে আছে ওই জায়গাতেই ও লুটে পুটে খেয়ে বেঁচে আছে।